আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত আমার ফেস রিভিল করে বা সরাসরি সামনে এসে আমি কখনো ফেসবুকে ভিডিও বানাই না, যেটা আপনারা সকলেই জানেন। তো আজকে এলাম বিশেষ করে আমার হিন্দু ভাই এবং বন্ধুদের জন্য। কোনো বিতর্ক নয়, কোনো বিদ্বেষ নয়, জাস্ট একটা ভিডিও দেখাচ্ছি, কিছু বলতে চাই আর কি। তোমরা বা আপনারা হনুমানকে দেবজ্ঞানে পুজো করেন, বজরং বলির রূপ বলে হনুমানকে পুজো করেন, কিন্তু দেখুন এই ভিডিওতে হনুমান কার পুজো করে বা হনুমান কার উপাসনা করে। দেখুন একটি হনুমান কোন এক মসজিদে এসে দেখুন থামে সিজদা করে বসে আছে এবং অনেক মানুষ আশেপাশে তারা দেখছে আছে, বাট তবু সে পালিয়ে যাচ্ছে না। সে নির্ভয়ে মাথাটা সিজদার মতো করে থামে লাগিয়ে দিয়ে সে চুপচাপ শান্ত হয়ে বসে আছে। সকলে তার ভিডিও বানাচ্ছে, তাকে দেখছে, কথা বলছে, হই হুল্লোড় করছে, তবুও কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই, সে চলে যাচ্ছে না। আপনাদের ধর্মগ্রন্থ বেদ সেখানেও বলা হয়েছে যে নাতাস্য প্রতিমা আস্তি, যে ঈশ্বর, সে ঈশ্বরের কোনো প্রতিমা নেই, কোনো ছবি নেই, কিছু নেই। এটি যজুর্বেদের একটি শ্লোকে বলা হয়েছে, আপনারা এটা ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন, যে নাতাস্য প্রতিমা আস্তি, অর্থাৎ দেয়ার ইজ নো ইমেজ অফ গড। ঈশ্বর নিরাকার, তার কোনো রূপ নেই, তার কোনো প্রতিমা নেই। তারপর ছন্দজ্ঞ উপনিষদ, সেখানে বলা হয়েছে একম এব দ্বিতীয়ম, সংস্কৃত কোটেশন, এর অর্থ হচ্ছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি অখণ্ড, তিনি সর্বশ্রেষ্ঠ। তো এরকম কোটেশন দিতে গেলে অনেকই কোটেশন পাওয়া যাবে, অনেক শ্লোক রয়েছে বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থে। তো আপনাদের কাছে অনুরোধ, ঈশ্বরকে চিনুন, সৃষ্টিকর্তাকে চিনুন। আমার এই ভিডিও করার উদ্দেশ্য কোনো রকম বিভেদ সৃষ্টি করা নয়, কোনো রকম বিতর্ক জন্ম দেওয়া নয়, কাউকে আঘাত করা নয়। কেউ যদি আঘাত পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, দেন আই এম সরি, আমি দুঃখিত, বাট সত্য সত্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।